সোনামুড়ায় দ্বাদশ রাজ্য সম্মেলনকে সামনে রেখে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের সাংবাদিক সম্মেলন। আজ কৃষক খ্যাত মজুর ভবনে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের সর্বভারতীয় সহ সভাপতি ভানুলাল সাহা, রাজ্য সভাপতি রাধা বল্লভ দেবনাথ, নৃপেন দত্ত ও পঙ্কজ চক্রবর্তী। রাজ্য সম্পাদক শ্যামল দে ধর্মনগরের সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি জানান, প্রাথমিক বিভাগে 830টি 196 এলসি, 24 বিভাগীয় ও 8 জেলা সম্মেলন শেষে আগামী 6-7 ডিসেম্বর সোনামুড়া টাউন হলে দ্বাদশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা 97,769 জন। 2024-25-এ এবারের লক্ষ্য 1 লক্ষ অতিক্রম করা। সম্মেলনে 318 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন, যার মধ্যে 35 জন মহিলা প্রতিনিধি। 6 ডিসেম্বর সোনামুড়ায় বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সর্বভারতীয় সভাপতি বিজয় রাঘভান, মানিক সরকার ও শ্যামল চক্রবর্তীর উপস্থিতি থাকবেন। পাশাপাশি বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এবং সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি ভেঙ্কটও যোগ দেবেন। সম্মেলনকে সামনে রেখে ব্যাপক প্রচার অভিযান চলছে। ভালো জমায়েতের লক্ষ্য নিয়ে আগামী রণকৌশল ও কর্মপন্থা নির্ধারণ করা হবে। জনজীবনের নানা সমস্যা, জনগণের দাবি, গণ ডেপুটেশন, গণ অবস্থান সহ বিভিন্ন কর্মসূচি আলোচনায় উঠে এসেছে। ভানুলাল সাহা দ্বাদশ রাজ্য সম্মেলনকে সামনে রেখে মজুরি ও শ্রমিকদের দাবি নিয়ে লড়াই অব্যাহত রাখার কথা জানান। রাজ্য সভাপতি রাধা বল্লভ দেবনাথ বলেন, সীতারাম ইয়েচুরি নগরে সম্মেলনের প্রচার চলছে এবং বৃহত্তর সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে 60টি সেমিনার সম্পন্ন হয়েছে। তো সেই সম্মেলন আমরা 3 বছর 11 মাস বাদে আমরা সংগঠিত করছি। বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ে করা যায়নি। তো যাই হোক, সেই সম্মেলন অনুষ্ঠিত হবে। আর আমাদের এই সম্মেলনকে দ্বাদশ রাজ্য সম্মেলনকে উদ্বোধন করবেন আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক বি ভেঙ্কট। উনি উদ্বোধন করবেন। আর থাকবেন সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, থাকবেন আমাদের অল ইন্ডিয়া কমিটির ভাইস প্রেসিডেন্ট ভানুলাল সাহা। তারা আমাদের সেই সম্মেলনে উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। আর আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাইছি যে আমাদের এই সংগঠন বিগত 3 বছর 11 মাসে জনজীবনের যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলি নিয়ে আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে সেখানে আন্দোলন সংগঠিত করেছি। আমরা কখনো প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি প্রশাসনের আধিকারিকদের কাছে, কখনো গণ ডেপুটেশন আমরা সংগঠিত করেছি, কখনো গণ অবস্থান আমরা সংগঠিত করেছি। সবটাই ছিল জনগণের আশু এবং আদায়যোগ্য যে দাবিগুলো আছে, এই দাবি সম্বলিত বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন সেখানে সংগঠিত করেছি। আমরা আন্দোলন সংগঠিত করেছি বিভিন্ন পঞ্চায়েতে, ভিলেজ কমিটিগুলোতে, স্থানীয় দাবিতে। সে রাস্তা হতে পারে, পানীয় জল হতে পারে, স্বাস্থ্য পরিষেবা হতে পারে, শিক্ষা হতে পারে, কাজ খাদ্যের দাবি হতে পারে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা স্থানীয় পর্যায়ে গোটা রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সেখানে আন্দোলন আমরা সংগঠিত করেছি। এবারেও দ্বাদশ রাজ্য সম্মেলনে আমাদের যে আমরা গোটা রাজ্যে আরও যেন ব্যাপক পরিসরে জনগণকে যুক্ত করে আন্দোলন সংগঠিত করা যায়, তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। রাজ্যের উপজাতি অনুপজাতি অংশের মধ্যে যারা খ্যাত মজুর, তাদেরকে যেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে, মতাদর্শগতভাবে তাদেরকে আমরা সংগঠিত করতে পারি, তার জন্য আমরা সম্মেলনে সেখানে বিশদভাবে সেখানে আমরা আলোচনা করব। এ হচ্ছে আমার দিক থেকে সংক্ষিপ্তভাবে বলার বিষয়। আর এখন আপনাদের কাছে বলবেন আমাদের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ভানুলাল সাহা, পরবর্তী সময় প্রেসিডেন্ট। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।